রাতারাতি মামলা গ্রহণ করার কোনো বাদ দেওয়ার কোনো ক্ষমতা নাই। এইটাই আমরা কোর্টকে বোঝাতে সক্ষম হলাম। তখন আমাদের কোয়াশমেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আসলো, আমরা বললাম এই ধরনের ওনার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নাই, শ্রমিকের অ্যাকাউন্টের থেকে, ট্রাস্টেড অ্যাকাউন্টের থেকে এটা ডিস্ট্রিবিউশন হয়েছে তাদের টাকা, এটা কোম্পানির টাকা না। এইখানে ওনাকে মিথ্যাভাবে হ্যারাসমেন্ট এবং অপমান করার জন্য এই জিনিসটা করা হয়েছে, এটা উদ্দেশ্যমূলকভাবে। আর ইউনূস সাহেবও উনি বলছেন আমি আজকে প্রধান উপদেষ্টা হয়ে গেলাম, তার 5 দিন পরে এই মামলাটা উড্র হয়ে গেল। আমার লয়ারও জানে না, আমার প্রতিষ্ঠানও জানে না। আমি আইনগতভাবে এটা যা হয়, যদি আমি দোষী প্রমাণিত হই তাহলে আমি দোষীর সাজা মেনে নেব। এটা আমি আইনের মাধ্যমে এটাকে সমাধান করব। কোর্টকেও আমরা বললাম যে আইনের মাধ্যমে এটা সমাধান করার জন্য আমরা এই বক্তব্য দিলাম। কোর্ট সিদ্ধান্ত নিয়ে আজকে কনভিন্সড আমাদের হয়েছেন। আগে লিভ গ্রান্ট করেছিল যে আর এইটা ফুল অ্যাপ্লিকেশন হিয়ারিং করে আগামী 23 এপ্রিল রায়ের জন্য রেখেছেন। রাষ্ট্রপক্ষ বলেছেন যে আইনের যে ব্যত্যয় ঘটেছে, পূর্ববর্তী সরকার যে অ্যাটর্নি জেনারেল ব্যত্যয় ঘটিয়েছে, এটা আমরা কোর্টকে দেখালাম। অ্যাটর্নি জেনারেল নিজে রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের পক্ষ নিয়ে কোম্পানি কোর্টে মামলা করেছে, এটাকে অ্যাবলিউশন করে দিয়ে কোম্পানিটাকে বিলুপ্ত করে সরকারের হাতে দিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে তিনি আবার দরখাস্ত দিলেন আমার নামটা এখান থেকে বাতিল করা হোক। এটাও আমরা কোর্টে দেখালাম যে কতটুকু সরকারিভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটা ইল মোটিভেটিভে এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হেয় প্রতিপন্ন করার জন্য বাংলাদেশ এবং সারা বিশ্বের কাছে এই জিনিসটা তারা করেছেন, এটাই আমরা তুলে ধরব।